আমরা যদি মনে করে থাকি যে ওয়াজের ময়দানটা এটা বড় একটা খেদমত, এটা ইসলামের বড় একটা কাজ, যদি আমরা মনে করে থাকি, তাহলে আমি এর পাশাপাশি বলবো যে এই কাজে রিস্কও বেশি, ক্ষতির সম্ভাবনাও খুব বেশি। কারণ যে জিনিস যত দামি সেটা লোকসান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য আসলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ইসলামের খেদমত করা, ইসলাম প্রচার করা, এটা বড় কাজ। এই জন্য এখানে রিস্কও বেশি, ক্ষতির আশঙ্কাও বেশি। এই জন্য শয়তান আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করবে আমাদেরকে গোমরাহ করার জন্য, আমাদের ভিতর থেকে খলুসিয়াত দূর করে দেওয়ার জন্য, আমাদের এটাকে পেশা বানায় নেওয়ার জন্য, এরপরে বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আমরা যেন সেগুলাতে না পড়ি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা চাই। আরেকটা কথা, সূরাতুল ইখলাস, এই ব্যাপারটা হয়তো আপনারা সবাই জানেন, সম্ভবত আমার চেয়ে আপনারা সবাই জ্ঞানী গুণী। আমরা যদি দেখি যে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে প্রায় প্রত্যেকটা সূরার নামই সূরার মধ্যে পাওয়া যায়। সূরাতুন নাস এর মধ্যে আছে, সূরাতুল ফালাকের নাম ভিতরে আছে, সূরাতুল লাহাবের নাম আছে, সূরাতুন নাসর, প্রত্যেকটা সূরার যেই নামে নামকরণ করা হয়েছে এটা ভিতরে পাওয়া যায়। কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা, ইখলাস শব্দটা এর মধ্যে নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথাও ইখলাস শব্দ নাই। এর কারণ কি? উলামায়ে কেরামের ব্যাখ্যা এভাবে করেন, ইখলাস কখনো জাহির করার জিনিস না, ইখলাস কখনো প্রকাশ পাওয়ার জিনিস না, এটা গোপন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ইখলাস শব্দটা আনেন। এর দ্বারা বুঝাইতে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন ইখলাস এমন একটা জিনিস, এটা জাহির করার জিনিস না, প্রকাশ করার জিনিস না। তাই আমরা আমাদের সকল কাজ, আমরা যেহেতু মুক্তাদায় কওম, উম্মত আমাদেরকে দেখে দেখে তারা শিখে, আমাদের কথা এখন তারা নেয় না। আমার কাছে মনে হয় আর কি এটা, যে আমাদের কথা এখন তারা শোনে না, তারা আমাদেরকে দেখে, আমাদের হাঁটা দেখে, আমাদের